গতকালই বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করে হামিম মণ্ডলকে, যার সঙ্গে গত কয়েক মাস ধরেই পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ ছিল বলে বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি করা হয়। গতকাল দীর্ঘক্ষণ জেরা করা হয় এই হামিম মণ্ডলকে এবং তারপরই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে এই হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড থেকে বর্ধমান থানায় তাকে আনা হয়েছে, আজই তাকে আদালতে পেশ করা হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, হামিম মণ্ডলের সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলির একটা সরাসরি যোগাযোগ ছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মারফত তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, এতটা তো বেঙ্গল এসটিএফ সূত্রে আগেই বলা হয়েছিল। অর্পিতা সরকার, তার এই গোটা চক্রটায় কি ভূমিকা ছিল বেঙ্গল এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? একটি বিশেষ অ্যাপ, সেই বিশেষ অ্যাপের মাধ্যম দিয়ে তারা কিন্তু যোগাযোগ রাখতো ওই জঙ্গি গোষ্ঠীর সাথে, এবং সেই অ্যাপের মাধ্যম দিয়ে যেমন চ্যাট হতো তেমনি বিভিন্ন রকম ভয়েস মেসেজ পর্যন্ত পাঠানো হতো। এখন এসটিএফ সেগুলোকে জানার চেষ্টা করছে, চ্যাটগুলোর পাশাপাশি ভয়েস মেসেজের মাধ্যম দিয়ে কী কী জিনিস পাঠানো হতো, এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। এই হামিম মূলত কাজ করতে হচ্ছে রিক্রুটমেন্ট এখানে, এবং রিক্রুটমেন্টের পাশাপাশি যে সমস্ত পলিটিক্যাল লিডার এবং মন্ত্রী আছে তাদের গতিবিধি এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত গতিবিধি, এরকম একটি তথ্য কিন্তু সেই বিশেষ অ্যাপের মধ্যে এসটিএফ পেয়েছে, যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত গতিবিধি রাখার একটা তথ্য। সেই তথ্য ইতিমধ্যেই এসটিএফ সেগুলোকে বিশেষ তদন্ত করে দেখছে, এবং সেই অ্যাপে এখনো পর্যন্ত কিছু ভয়েস চ্যাট আছে, সেই ভয়েস চ্যাটগুলো যাচাই করার চেষ্টা করা হচ্ছে সেখানে ঠিক কী আছে। এবং এই হানিম কিন্তু তার যে বান্ধবী অর্পিতা সরকার, এই অর্পিতা সরকারকে কিন্তু কাজে লাগিয়েছিল এবং তাকে হানি ট্র্যাপের মাধ্যম দিয়ে কাজে লাগানোর চেষ্টা করেছিল। এখন দেখার বিষয় যে হানিম এই অর্পিতাকে কি কি কাজ দিত, এবং যেটুকু জানা যাচ্ছে যে এই হানিম এবং হামিম এবং অর্পিতা, এরা দুজনেই কিন্তু পাক জঙ্গিদের সাথে যোগাযোগ রাখতো। বিভিন্ন অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের মাধ্যম দিয়ে যে সমস্ত পলিটিক্যাল নেতৃত্ব এবং মন্ত্রিত্ব আছেন তাদের যে সমস্ত সিকিউরিটি সংক্রান্ত তথ্য এই অর্পিতা সঙ্গ করতো, এরকমও কিন্তু জানা যাচ্ছে। এবং সে কতটা সঙ্গ করেছে বা আদৌ অর্পিতা এই বিষয়ে কোনো সংগ্রহ করেছে কিনা তথ্য, এবং এই বিষয়ে পাকিস্তানের যে জঙ্গি তাদের কাছে কতটা কি জানিয়েছে বা আদৌ জানিয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু এসটিএফ কিন্তু পুরোপুরিভাবে তদন্ত করে দেখছে। এখন আজ ঝাড়খণ্ড থেকে তার এই বান্ধবী অর্পিতাকে গ্রেপ্তার করা হয়েছে হামিমের, এবং তাকে আজকে বর্ধমান আদালতে পেশ করা হবে।